চ্যানেল ডিজিটালে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের মধুখালী উপজেলা গেটের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে আজকে কিন্তু আপনারা জানেন যে পহেলা বৈশাখ বাঙালিদের একটি ঐতিহ্যের দিন। আমরা সেই পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু মধুখালী উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা এই বিষয়ে একটু কথা বলবো। এখানে আজকে যারা এই আনন্দ র্যালিতে অংশগ্রহণ করবে আমরা তাদের সঙ্গে কথা বলবো, এবং আমরা কথা বলবো এখানে যে সকল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ আছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। তো বর্ষবরণ উৎসব 1432 উপলক্ষে মধুখালী উপজেলা প্রশাসন এখানে যে একটি আনন্দ শোভাযাত্রা তারা কিন্তু নিয়ে এসেছে, এবং তারা এখানে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ তারা একটি ফিতা কেটে কিন্তু আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা বাবু রাসেল, তিনি কিন্তু ফিতা কেটে কিন্তু তিনি এই শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন। যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু রাজনৈতিক এবং সামাজিক এবং উপজেলা প্রশাসন সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন। র্যালি বের করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটি গ্রামের ঐতিহ্যবাহী যে গরুর গাড়ি, সেটিতে করে কিন্তু তারা বিভিন্ন বাচ্চারা কিন্তু এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে এই আনন্দ র্যালিতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে শুভ নববর্ষ উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে মধুখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যে শোভাযাত্রা, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুখালী উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আজকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এখানে আমি যদি আর একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে যারা অংশগ্রহণ করেছে মধুখালী উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী কিন্তু একই ড্রেসে, একই সাদা পোশাকে কিন্তু তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে, এবং তারা কিন্তু পরিবারের সকলকে নিয়ে। এবং আমরা আরেকটু যদি জানিয়ে রাখি আমাদের অংশগ্রহণ করছে বিভিন্ন শিক্ষার্থীরা নববর্ষ। আমি মধুখালী উপজেলাবাসী এবং একই সাথে সারা দেশের সকল মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আজকে আমাদের মধুখালী উপজেলা সারা দেশের মতো এখানে আমাদের পয়লা বর্ষ উপলক্ষে অনেকগুলো আয়োজন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আমাদের প্রথমে র্যালি হচ্ছে, র্যালি পরে আমাদের দেশীয় খেলাধুলা আছে, বাচ্চাদের কিছু কালচারাল প্রোগ্রাম আছে, তারা দেশীয় গানের সাথে নাচ এবং গান আমাদের পরিবেশন করবে। আমরা এখানে একটা মেলার আয়োজন করা হয়েছে, কিছু দেশীয় খেলাধুলার আয়োজন করা আছে। আমরা সবাই অংশগ্রহণ করব। একই সাথে আমি অনুরোধ করব সারা দেশে যেন আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ভাবগম্ভীর্য, এটা যেন বজায় রেখে শান্তি শৃঙ্খল পরিবেশে আমরা পয়লা বৈশাখ অনুষ্ঠিত করতে পারি, সেই প্রত্যাশা সবার নিকট থাকবে। সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আমি উপজেলা কৃষি অফিসার হিসেবে আমাদের যে বৈশাখী উৎসব, সেই উৎসবে অত্যন্ত আনন্দের সাথে শুরু হয়েছে এবং এটা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে। পাশাপাশি আমি আমাদের যে উপজেলা কৃষকরা রয়েছেন, কৃষানীবৃন্দ রয়েছেন, আমি সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। 1432 উপলক্ষে মধুখালীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। নববর্ষ, আজকে পহেলা বৈশাখ। আমরা বাংলা বছরে 1432-এ পা দিয়েছি। এবছর আমরা তারুণ্যের মধ্যে দিয়ে রয়েছি। আশা করছি গত বছরের মতো আমাদের এবছরও অনেক ভালো কাটবে। আজকে উপজেলা প্রশাসনের আয়োজনে আমি আমার পিতামাতা, আমার পরিবার সহ এখানে এসেছি। সকালে আমরা পান্তা ভাতও খেয়েছি। এখানে অনেক ধরনের অনেক কিছু আছে, সবকিছু দেখছি, উপভোগ করছি, ভালো লাগছে আর কি। সকলকে ধন্যবাদ। নমস্কার, আমার নাম অনন্যা সাহা। আমি মূলত এখানে এসেছি কিছু আনন্দ উদযাপন করার জন্য। আর 1432-এ আমাদের যে শুভ নববর্ষ যে দিনটা, এটাকে আরো জমজমাট করার জন্য এখানে অনেকগুলো আইটেম রয়েছে। যেরকম সকালে উঠে আমরা আসার পর যে পান্তা ভাত খাওয়া, তারপরে র্যালি, তারপরে এই র্যালিতে হয়ে যাওয়ার পর আবার গান, জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা, তারপর এসব হয়ে বৈশাখের গানের মাধ্যমে নিজেদের আনন্দকে বর্ষবরণ উৎসবটা মানে আরো জমজমাট করে তোলা। এভাবে নমস্কার, আমি অহনা সাহা। আজকে মধুখালী পৌরসভা কর্তৃক আয়োজিত এই বৈশাখী মেলার এই নববর্ষ অনুষ্ঠানে আমি এখানে এসেছি আমার ক্লাবের পক্ষ থেকে। আমার ক্লাবের নাম হলো কিশোর কৃষি ক্লাব। এখান থেকে আমরা এখানে গান গাইতে এসেছি। তো প্রথমেই অনুষ্ঠানটি শুরু হয়েছে
এখানে অনুষ্ঠানটি শুরু হয়েছে পান্তা ভাত খাওয়ার মাধ্যমে। তারপর এখান থেকে রেলি বেরিয়েছে, এবার রেলি আসার পরে আমরা এখানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করব এবং তারপর বৈশাখীর গান গাওয়ার মাধ্যমে আমরা আমাদের নববর্ষকে বরণ করে নেব। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আজকের এই মধুখালী উপজেলায় পরিবার পরিকল্পনা থেকে আমরা সবাই আসছি, এসে অনেক ভালো লাগছে, মানে পুরো আয়োজনটাই অনেক ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ, নববর্ষের শুভেচ্ছা।